হ্যাঁ, বলবেন ভিতরে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। তো গতকালকে তো 16ই ডিসেম্বর ছিল, জি, জি। এই কারণে আমাদের ঘন্টা হয় নাই। তো আমি কিন্তু প্রস্তুত ছিলাম। জি, পরবর্তীতে আমি জানতে পারলাম যে আমরা বুঝতেছিলাম উস্তাদ, পরে তো আমরা এলান পাইলাম, যার কারণে জি, তো আজকে আমরা আমাদের যে কিতাব 162 পৃষ্ঠা, এই ওয়াকাদ যাকারা আল আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ আবু নাসর ইবনে আরব শাহুল আনসারি আল হানাফি, এখান থেকে শুরু হবে। দেখেন তো জি, আপনারা জি, পাইছেন জি, কিনা। জি। সালাম আলাইকুম। কত পৃষ্ঠা ভাই বলতে পারবেন কেউ? জি, 94। মাহমুদিয়া 94। জি, তো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কতজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কতজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, এই মর্মে আমাদের আলোচনা চলতেছিল। তো এই প্রসঙ্গে ওয়াকাদ যাকারা আল আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আবু নসর ইবনে আরব শাহুল আনসারি আল হানাফি, তো আল্লামা শামসুদ্দিন মোহাম্মদ আবু নসর ইবনে আরব শাহ আল আনসারি আল হানাফি তিনি ফি মনজুমতিহি আল আলফিয়া আল মুসাম্মা বি জাওয়াহিরিল আকাইদ ওয়া দুরারিল কালাইদ, যে তিনি তার হাজার কবিতায়, যার নাম হইল জাওয়াহিরুল আকাইদ ওয়া দুরারুল কালাইদ, তো এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে, তো ফি মানজুমাতিহি আল আলফিয়া, এটার অর্থ হইল তার হাজার কবিতায়, যার নাম হইল জাওয়াহিরুল আকাইদ ওয়া দুরারুল কালাইদ। তো এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সামানিয়াতাম মিনাস সাহাবা মিম্মান রাওয়া আনহুম আল ইমাম আল আজম আবু হানিফা, যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওই 8 জনের ব্যাপারে বলা হয় যে তাদের থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে 8 জন সাহাবীকে তিনি পেয়েছেন
এবং তাদের থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন। জি। তো সামানিয়াতান মিনাস সাহাবা, 8 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। মিম্মান রাওয়া আনহুম আল ইমাম আল আযম আবু হানিফা, যাদের থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস বর্ণনা করেছেন। তো হাদিস বর্ণনা করেছেন, এটার অর্থ হলো সাহাবায়ে কেরামকে, 8 জন সাহাবীকে উনি পেয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান, আমিন। হাইথু ক্বালা, যেমন তিনি বলেন। এই ক্বালার ফাইল হইল আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ আবুন নসর ইবনে আরব শাহ আল আনসারী আল হানাফি। তিনি বলেছেন, কি বলেছেন? মু'তাকিদান মাযহাব আজিবি শান আবি হানিফাতা আল ফাতা আন নু'মান। এটার অর্থ হইল যে যুবক নোমান আবু হানিফার মহামর্যাদাশীল মাযহাবের প্রতি বিশ্বাসী হয়ে বলছি। মু'তাকিদান, বিশ্বাসী হয়ে বলছি, মাযহাব আজিমি শান আবি হানিফা আল ফাতা আন নু'মান। তো যুবক নোমান আবু হানিফা তার মহামর্যাদাশীল মাযহাবের প্রতি বিশ্বাসী হয়ে আমি বলছি, বিশ্বাসী হয়ে আমি বলছি। কি বলছি? যে আত্তাবিঈ সাবিকিল আইম্মা বিল ইলমি ওয়াদ দ্বীন সিরাজিল উম্মাহ, যে তিনি একজন তাবিঈ ছিলেন এবং জ্ঞান ও ধার্মিকতার দিক দিয়ে সকল ইমামদের অগ্রগামী ছিলেন। সাবিকিল আইম্মা, সকল ইমামদের অগ্রগামী ছিলেন, বিল ইলমি ওয়াদ দ্বীন, জ্ঞান ও ধার্মিকতার দিক দিয়ে। আর সিরাজিল উম্মাহ, এবং তিনি জাতির প্রদীপ ছিলেন, জাতির প্রদীপ, জাতির দিশারি ছিলেন। এমনিভাবে জামাআম মিন আসহাবিন নবী আদরাকা ইথরাহুম ক্বাদ ইকতাফা ওয়া সালাকা। এটার অর্থ হইল যে নবীজির অনেক সাহাবীকে তিনি জীবনে পেয়েছেন। জামাআন মিন আসহাবিন নবী আদরাকা, জামাআন মানে কাসীরাম, মিন আসহাবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক সাহাবীকে তিনি পেয়েছেন, তাদের সুহবত গ্রহণ করেছেন। ইথরাহুম ক্বাদ ইকতাফা ওয়া সালাকা, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং অনুকরণ করেছেন। ইসরাহুম ক্বাদ ইকতাফা ওয়া সালাকা, এবং তিনি তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের আদর্শ অনুসরণ করেছেন এবং অনুকরণ করেছেন। এই ইকতাফা আর সালাকা সমার্থবোধক শব্দ। ইসরাহুম ক্বাদ ইকতাফা ওয়া সালাকা, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং অনুকরণ করেছেন। তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজি সালিমাতুন মিনাদ দালালি আদ-দাজি। তো তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজি, এখানে বলা হইতেছে যে তিনি এমন পথে চলেছেন। তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজ, যা তিনি এমন পরিষ্কার ও স্পষ্ট পথে চলেছেন। তিনি এমন পরিষ্কার ও স্পষ্ট পথে চলেছেন। তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজ, মিনহাজ রাস্তা, ওয়াজিহা সুস্পষ্ট এবং পরিষ্কার। তো এটা মিনহাজ শব্দের অর্থ পরিষ্কারও বলা যায়, আলো, পরিষ্কার। আর ওয়াজিহাতুন মানে স্পষ্ট, এটা তরিকাতুন এর সিফত। তো তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজ, পরিষ্কার, তিনি এমন পরিষ্কার ও স্পষ্ট রাস্তায় চলেছেন, পথে চলেছেন। তরিকাতুন ওয়াজিহাতুল মিনহাজ, এখানে দরকার ছিল ওয়াজিহাতুন মিনহাজা। তো তরিকাতুন, তিনি এমন রাস্তায় চলেছেন, ওয়াজিহাতুন যা স্পষ্ট, এবং আল মিনহাজ এবং পরিষ্কার। তো তিনি এমন পরিষ্কার ও স্পষ্ট পথে চলেছেন, সালিমাতুন মিনাদ দালালি আদ-দাজি, যা
ভ্রষ্টতার বা গুমরাহির অন্ধকার থেকে মুক্ত। তো দলাল অর্থ গুমরাহি, আদাজি শব্দের অর্থ হইল শাদীদুজ জুলমা, প্রচন্ড অন্ধকার। তো আদাজি প্রচন্ড অন্ধকার। তো অর্থ হবে সালিমাতুন মিনাদ দলাল আদাজি, যে রাস্তা এই ভ্রষ্টতার বা গুমরাহির অন্ধকার থেকে মুক্ত। وقد روى عن أنس وجابر وابن أبي أوفى كذا عن عامر أعني أبا الطفيل ذا ابن واثلة وابن أنيس الفتى وواثلة। এখন এই যে মূল কথা বলা হইতেছে যে ওয়াকাদ রাওয়া, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওয়াবিনি আবি আউফা ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদা আন আমিরিন, এমনি ভাবে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও তিনি বর্ণনা করেছেন। মাহমুদিয়া কত পৃষ্ঠা? 92। জি, অনেকেই বলতেছেন যে মাহমুদিয়া কত পৃষ্ঠা? উস্তাদি 97। 97। জি উস্তাদ জি। জি, 97 পৃষ্ঠা। আওয়াজ কম হয়ে গেছে? না উস্তাদি, ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। জি ওস্তাদ জি, ঠিক আছে ওস্তাদ জি। তো ওয়াকাদ রাওয়া আন আনাসিন ওয়া জাবিরিন ওয়া বিনি আবি আউফা কাদা আন আমিরিন, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে আবি আউফা এমনি ভাবে তিনি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। এখন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে কে উদ্দেশ্য? আনি আবাত তুফাইল দা ইবনা ওয়াতিলা, অর্থাৎ যে তিনি আবু তুফাইল, যিনি ওয়াসিলার ছেলে। এই যে আমির কে, এটার ব্যাখ্যা করলেন যে আমের দ্বারা উদ্দেশ্য হলো আবু তুফাইল, যিনি ওয়াসিলার ছেলে। ওয়াবানা উনাইসিন ওয়াবনি উনাইসিন আল ফাতা ওয়া ওয়াতিলা, এমনিভাবে তিনি যুবক ইবনে উনাইস এবং ওয়াসিলা থেকে হাদিস বর্ণনা করেছেন। عن ابن جزء قد روى الإمام وبنت عجرد هي التمام। عن ابن جزء শব্দটা কিন্তু জুজইন না। তো আন ইবনে জাজ দ্বারা কে উদ্দেশ্য? আব্দুল ইবনে আল হারিথ ইবনে জাজ বিফাতহিল জিম ওয়া সুকুনিজ জা। তো ইবনে জাজ তিনি একজন সাহাবী, ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন। তো ওনাদের নাম আমাদের কাছে হয়তো অপরিচিত মনে হবে, এই কারণে যে ওনারা তো মানে একদম শেষের সাহাবী ছিলেন, একদম সর্বশেষ যুগের সাহাবী ছিলেন, এই জন্য ওনাদের নাম হয়তো আমাদের কাছে অস্পষ্ট লাগতে পারে। কদ রাওয়া আল ইমাম, যে ইমাম অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। ওয়া বিনতি আজরাদিন, এবং বিনতে আজারাত একজন মহিলা সাহাবী, তিনিও একদম শেষ পর্যায়ের ছিলেন, তো তার থেকেও তিনি হাদিস বর্ণনা করেছেন। এই যে বিনতে আজারাত, ওনার সম্পর্কে বলা হয় যে ওনার নাম ছিল আয়েশা। তবে ইবনে হাজার সহ অনেকে বলছেন যে উনি সুহবত পান নাই, নবীজির সুহবত পান নাই, কিন্তু কেউ কেউ বলছেন সুহবত পেয়েছেন। তো তার কাছ থেকেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। হিয়াত তামাম, তো এই হইল 8 জন সাহাবী, এই হইল পরিপূর্ণ 8 জন সাহাবী। এই পর্যন্ত 8 সংখ্যা পূর্ণ হলো। আচ্ছা, রাজিয়াল্লাহু আল কারীম দাইমান আনহুম ওয়া আন কুল্লি সাহাবী আল উযামা, যে রাজিয়াল্লাহু আল কারীম মর্যাদাবান বা সম্মানিত আল্লাহ, সন্তুষ্ট হন, দাইমান সর্বদা, মর্যাদাবান বা সম্মানিত আল্লাহ সর্বদা সন্তুষ্ট হন, আনহুম তাদের প্রতি, ওয়ান কুল্লি সাহাবি আল উযামা এবং সকল বড় বড় সাহাবীদের প্রতিও।
এবং সকল বড় বড় সাহাবীদের প্রতিও আল্লাহ তাআলা যিনি মর্যাদাবান সম্মানিত তিনি তাদের প্রতি খুশি হয়ে যান। তাহলে এখানে শেয়ারের মধ্যে ওই ৮ জন সাহাবী থেকে তিনি যে হাদিস বর্ণনা করেছেন এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। ওয়াতুফিয়া বি বাগদাদ, আর তিনি বাগদাদে মৃত্যুবরণ করেন। তিনি বাগদাদে মৃত্যুবরণ করেন। কিলা, কেউ কেউ বলেছেন ফি সিজিনি, তিনি কারাগারে মৃত্যুবরণ করেন। কারাগারে তার মৃত্যু হয় কেন? লিয়ালিয়া আল কাজা, যাতে তিনি বিচারের দায়িত্ব গ্রহণ করেন, এই জন্য তাকে আটক করা হয় এবং মৃত্যু পর্যন্ত তাকে চাপ দেওয়া হয় যে আপনি এই বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, বিচারের দায়িত্ব গ্রহণ করেন। তো এই জন্য ওনাকে জেলখানায় বন্দী করা হয় এবং এইভাবেই শেষ পর্যন্ত জেলখানায় তার মৃত্যু হয়। তো লিয়ালিয়া আল কাজা, যাতে তিনি বিচারের দায়িত্ব গ্রহণ করেন, এই জন্য ওনাকে বন্দী করা হয় এবং শেষ পর্যন্ত জেলখানার মধ্যেই ওনার মৃত্যু হয়। ওয়ালাহু সাবউনা, দেখেন জেলখানায় উনি ছিলেন এবং মৃত্যু পর্যন্ত ওখানে ছিলেন। জি, তো ওয়ালাহু সাবউনা সানাতান বিতারিখি খামসিনা ওয়া মিআ। মাহমুদ কত পৃষ্ঠা? আচ্ছা, আপনি কি পৃষ্ঠাই গণবেন? 99 99। 99। আপনি মাঝে মাঝে যান কই? তো যে এটা একটা জয়েন্ট কি জিজ্ঞাসা করতেছে বারবার। আপনি যদি আমাদের ওনার আমাদের সাথে থাকেন তাহলে সহজে ধরতে পারবেন। মাঝে মাঝে যদি আপনি অন্যমনস্ক হয়ে যান তাহলে হয়তো ধরতে পারবেন না। তো ওয়ালাহু সাবউনা সানাতান, তো মাহমুদের 99 পৃষ্ঠা। জি, তো বলা হইতেছে যে তিনি তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তো বিতারিখি খামসিনা ওয়া মিআ, হিজরি সন অনুযায়ী ১৫০ হিজরি। হিজরি ১৫০। তো হিজরি ১৫০ আর তার এমনি বয়স হয়েছিল ৭০ বছর। কিলা, কেউ কেউ বলেছেন ওয়ায়াউমা তুফিয়া ওলিদা আল ইমাম আশ-শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী মৃত্যুবরণ করেন ঠিক ওই দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলী জন্মগ্রহণ করেন। ফাউদ্দা মিন মানাকিবিহি, তো এটাকে তার মর্যাদা হিসেবে গণ্য করা হয়। ফাউদ্দা মিন মানাকিবিহি, এটাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলী এর মর্যাদা হিসেবে গণ্য করা হয় যে একজন মহান পুরুষের বিদায় আবার একজন মহান পুরুষের আগমন একই দিনে হয়েছে। তো আল্লাহ তাআলা একজনকে নিয়ে আরেকজনকে উপহার দিয়েছেন। তো যেই দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী মারা যান সেই দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলী জন্মগ্রহণ করেন। আর এই বিষয়টাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলীর জন্য মর্যাদার বিষয় হিসেবে গণ্য করা হয়। وقد قيل الحكمة في مخالفة تلامذته له أنه رأى صبيا يلعب في التين فحذره من السقوط। এরপর দেখেন সুন্দর একটা মানে ঘটনা এখানে উল্লেখ করা হইতেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর ছাত্ররা তার ছাত্র হওয়া সত্ত্বেও ওনার বিরোধিতা কেমনে করেন। যেমন বিভিন্ন মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এটা বলেছেন, ওনার ছাত্ররা ভিন্ন মত পোষণ করেছেন। তো ছাত্ররা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র হওয়া সত্ত্বেও কিভাবে উস্তাদের বিরোধিতা করেন, এটা একটা গভীর রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। সেটা কি? সেটা হলো যে একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা মাটির মধ্যে খেলাধুলা করতেছে। তো তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই বাচ্চাটাকে সতর্ক করলেন যে আরে তুমি এইভাবে দৌড়াদৌড়ি করবা না, কারণ তুমি যদি পড়ে যাও তাহলে তো তুমি ব্যথা পাইবা, তোমার শরীর ময়লাযুক্ত হয়ে যাবে। তখন সেই বাচ্চা এত সুন্দর উত্তর দিছে, বাচ্চা বলতেছে আপনি আমাকে পড়ে যাওয়ার ভয় দেখাইতেছেন, আমার চাইতে আপনি বেশি সতর্ক হন,
কারণ আমি যদি পড়ে যাই তাহলে আমার জামা নষ্ট হবে, আমি শুধু ব্যথা পাবো। কিন্তু আপনি আলেম মানুষ, আপনি অনুসরণীয় ব্যক্তিত্ব, আপনি যদি পড়ে যান, আপনার যদি ভুল হয়, তাহলে পুরা পৃথিবী হুচট খাবে, পুরা পৃথিবী ময়লাযুক্ত হবে এবং তারা ভুলের মধ্যে থাকবে। তো এরকম উত্তর শোনার পরে ওনার মধ্যে এক ধরনের ভয় আসছে যে আসলে আমার যদি ভুল হয় তাহলে এটার খেসারত সমস্ত জাতিকে দিতে হবে। এই জন্য তিনি তার ছাত্রদেরকে বলে দিয়েছেন যে দেখো, আমার কাছ থেকে তো তোমরা অনেক কিছু পড়ছো জানছো, এরপরেও যদি আমার মতের মানে বিপরীত কোনো একটা দলিল যদি তোমাদের কাছে স্পষ্ট হয় এবং ওই দলিল অনুযায়ী মত পেশ করাটা তোমাদের কাছে যদি উপযুক্ত মনে হয়, তাহলে আমার মত অনুযায়ী জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাদের কাছে যেই দলিলটা সবচেয়ে শক্তিশালী মনে হবে সেই দলিলের ভিত্তিতে তোমরা জবাব দিতে পারবে, আমার পক্ষ থেকে এটার অনুমতি আছে। তো ওয়াকাদ কিলা, তো বলা হয় যে এই আল হিকমাতু ফি মুখালাফাতি তালামিদাতিহি লাহু, যে তার ছাত্ররা তাকে অমান্য করার বা তার সঙ্গে বিরোধিতা করার পিছনে কারণ কি। তো অমান্য অমান্য করার এই তর্জমাটা ঠিক না, বরং আল হিকমাতু ফি মুখালাফাতি তালামিদাতিহি লাহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্ররা যে ওনার মানে বিরোধিতা করেছেন কোনো কোনো মাস্টার ক্ষেত্রে, ওনার যে বিরোধিতা করেছেন এটা রহস্যটা কি। রহস্য হইল যে আন্নাহু সবিয়ান, যে তিনি একজন বাচ্চাকে দেখলেন ইয়ালাবু ফিত্তিন, যে মাটির মধ্যে খেলাধুলা করতেছে। ফাহাদ্দারাহু, অতঃপর তিনি তাকে তাম্বি করলেন, সতর্ক করলেন, বিনা সুকুত, যে তুমি এত দৌড়াদৌড়ি করবা না, তুমি পড়ে যাবা। ফাআজাবাহু বিআন, দেখেন এরপরে এই বাচ্চা, ছোট্ট বাচ্চা বলতেছে যে ফাআজাবাহু বিআন ইহদার আনতা আস-সুকুতা, এভাবে তিনি জবাব দিলেন, এভাবে সে জবাব দিল যে ইহদার আনতা আস-সুকুত, মুরব্বী আপনি পড়ে যাওয়ার ভয় করেন, আপনি পড়ে যাওয়ার ভয় করেন। ফাইন্না ফি সুকুতিল আলিমি সুকুতুল আলামি, প্রথমটা হইল লামকে জের দিয়া, আরেকটা হইল লামকে জবর দিয়া। ফাইন্না ফি সুকুতিল আলিম, কেননা একজন আলেম যদি হুচট খায়, একজন আলেম যদি মানে ভুল করে, তাহলে পুরো পৃথিবী হুচট খাবে। কেননা একজন আলেম হুচট খেলে পুরো পৃথিবী হুচট খাবে। তো এই কথা শোনার পরে ফাহিনা ইলিম, তখন কাল আলী আসহাবিহি, তিনি তার ছাত্রদেরকে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, যে ইন তাওয়াজ্জাহা লাকুম দালিলুন ফাকুলু বিহি, যে তোমাদের কাছে যদি স্পষ্ট হয় যেটা আমি যে মত পেশ করলাম যেই দলিলের ভিত্তিতে এর চাইতেও বেশি শক্তিশালী মনে হয়, এমন যদি হয় ফাকুলু বিহি, তাহলে সেই অনুযায়ী তোমরা মত দিতে পারবে, আমার পক্ষ থেকে এটার অনুমতি আছে। যে আমার মতের বিপরীত তোমাদের কাছে কোনো মাসালার প্রমাণ যদি স্পষ্ট হয়, তবে সে অনুযায়ী ফায়সালা দাও, আমার পক্ষ থেকে এটার অনুমতি আছে। তো এরপরে সবাই তার কাছ থেকে বর্ণনা গ্রহণ করতেন এবং দলিল অনুযায়ী একটিকে অপরটির উপরে প্রাধান্য দিতেন। ফাকানা কুল্লুই ইয়াখুযু বিরিওয়ায়াতিন আনহু ওয়া ইউরাজ্জিহুহা, এরপরে প্রত্যেক ছাত্রই ইয়াখুযু বিরিওয়ায়াতিন আনহু, ওনার থেকে রিওয়ায়াত গ্রহণ করতেন। যেমন একটা মাস্টার ক্ষেত্রে হয়তো দুইটা মত আছে, তো উভয়টাই গ্রহণ করতেন, গ্রহণ করার পরে ওয়া ইউরাজ্জিহুহা, এবং একটাকে আরেকটার উপরে ছাত্ররা প্রাধান্য দিতেন। এখানে ছাত্ররা বলতে আমাদের সাধারণ ছাত্র কিন্তু উদ্দেশ্য না, ইমাম আবি ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো বড় বড় যারা মুস্তাহিদ ফিল মাযহাব ছিলেন, ওনাদের কথা বলা হইতেছে। তো ওনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত গ্রহণ করতেন এবং একটাকে আরেকটার উপরে প্রাধান্য দিতেন, একদম মানে স্বাধীনভাবে প্রাধান্য দিতেন, কোনো সংকোচ বোধ করতেন না। তো এই যে উনি যে ওনার ছাত্রদেরকে এই কথাটা বললেন যে আমার থেকে কোনো একটা বর্ণনা পাওয়ার পরে এর বিপরীত যদি তোমাদের কাছে কোনো দলিল স্পষ্ট হয়, তাহলে সেই অনুযায়ী তোমরা ফায়সালা প্রদান করতে পারবে, এই যে একটা কথা, ওয়াহাদা মিন গায়াতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারাইহি,
যে এটা তার চূড়ান্ত সতর্কতা ও তাকওয়া। এটা তার চূড়ান্ত সতর্কতা ও তাকওয়া। কারণ তাকওয়া যদি না হইতো, সতর্কতা যদি না হইতো, তাহলে তিনি এই ধরনের কথা বলতেন না। ওয়া আলিমা, এবং তিনি জানতেন, এটা কেনই বলবেন না, কারণ ওয়া আলিমা, তিনি জানতেন, বিআন্নাল ইখতিলাফ মিন আথারি রহমা, তিনি জানতেন যে মতানৈক্য রহমতের আলামত, আল্লাহর রহমতের আলামত। ফামাহমা কানা আল ইখতিলাফ, সুতরাং এই ইখতিলাফের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে, ফামাহমা কানা আল ইখতিলাফ আকথারা কানাত আর রাহমাতু আওফারা, ফামাহমা কানাত আল ইখতিলাফ আকথারা, সুতরাং ইখতিলাফ মতানৈক্য এটা যত বেশি হবে, তো রহমত তত পরিপূর্ণ হবে। কানাত আর রহমাতু আওফারা, রহমত তত পরিপূর্ণ হবে। লিমা ক্বালু, যেমন ফুকাহে কেরাম বলেছেন, কি বলেছেন, যে রাসমুল মুফতি আন্না মাত্তাফাকা আলাইহি আসহাব বুনা ফি রিওয়ায়াত আয-যাহিরা ইউফতা বিহি কাতআন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করা হইতেছে। লিমা ক্বালু, কারণ ফুকাহে কেরাম বলেছেন কি, যে রসমুল মুফতি, ফতোয়া প্রদানের ক্ষেত্রে একজন মুফতির করণীয় হলো এই, রসমুল মুফতি, একজন মুফতির করণীয় হলো এই কি, আন্না মাত্তাফাকা আলাইহি আসহাবুনা ফি রিওয়ায়াত আয-যাহিরা, যে জাওয়াহিরের যে সকল মাসলার মধ্যে আমাদের আলেমগণ একমত পোষণ করেছেন, জাওয়াহিরের রিওয়ায়াতের ক্ষেত্রে যে সকল মাসলার মধ্যে আমাদের আলেমগণ একমত পোষণ করেছেন, ইউফতা বিহি কাতআন, সে অনুযায়ী নিশ্চিত ফতোয়া প্রদান করা, সে অনুযায়ী নিশ্চিত ফতোয়া প্রদান করা। কি বললো কথাটা, যে এই জাহিরি রেওয়ায়েত তথা ওই যে আসল এবং জাহিরি রেওয়ায়েত বলতে ওই যে 6টা কিতাব যে বলা হয়েছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, তো ওই কিতাবগুলোর মধ্যে যে সকল মাসলার ক্ষেত্রে আমাদের ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন, ওই সমস্ত মাসলার ক্ষেত্রে ইউফতা বিহি কাতআন, নিশ্চিত ফতোয়া প্রদান করা, বা ইউফতি বিহি কাতআন, মুফতি সাহেব নিশ্চিতভাবে সেটা অনুযায়ী ফতোয়া প্রদান করবে, এটা তার করণীয়। ওয়াখতালাফা ফিমা ইখতালাফু ফিহি, উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে জাহির রিওয়ায়াতের মধ্যে আমাদের আলেমগণ কোনো মাসলার ক্ষেত্রে যদি দ্বিমত পোষণ করেন, তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেব কোন মতের উপরে ফায়সালা প্রদান করবে। তো ওয়াল আসাহ কামা ফি সিরাজিয়া ওয়া গায়রিহা, তো এরূপ ক্ষেত্রে সবচেয়ে সহি মত হইল, এই ক্ষেত্রে সবচেয়ে সহি মত হইল যে কামা ফি সিরাজিয়া ওয়া গায়রিহা, যেরকম ভাবে ফতোয়ায়ে সিরাজিয়া এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে, কি, যে আন্নাহু ইউফতি বিকাউলিল ইমাম আলাল ইতলাক, যে এই সমস্ত ক্ষেত্রে মুফতি সাহেব সাধারণভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত গ্রহণ করে ফতোয়া দিবেন। কোন ক্ষেত্রে বলেন তো? ওই যে জাওয়াহিরের রিওয়ায়াতের ক্ষেত্রে যে সমস্ত মাসলার মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, এই সমস্ত মাসলার ক্ষেত্রে সহি মত হইল, যেমনটি ফতোয়া সিরাজিয়া এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে, যে মুফতি সাহেব সাধারণভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল অনুযায়ী ফতোয়া প্রদান করবেন। আচ্ছা, সাধারণভাবে এটার অর্থ কি? সাধারণভাবে এটার অর্থ হইল যে চাই ওনার সঙ্গে কেউ থাকুক অথবা কেউ না থাকুক, উভয় অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপরে ফায়সালা প্রদান করা হবে। এরপরে থুম্মা বিকাউলি সানি, অতঃপর দ্বিতীয় যে ইমাম ছিলেন অর্থাৎ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনার কৌল অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। থুম্মা অর্থাৎ যে কোনো মাসলার ক্ষেত্রে যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো মত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী
ফতোয়া প্রদান করা হবে। থুম্মা বিকাউলি সালিস, এরপরে যদি কোনো মাসলার ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনাদের কোনো কৌল নাই, তাহলে সেই ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কৌল অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। থুম্মা বিকাউলি জুফার ওয়াল হাসান বিন জিয়াদ, এরপরে ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, এরপরে হাসান বিন জিয়াদ। তাহলে এখানে পাঁচজন ব্যক্তির স্তর উল্লেখ করা হয়েছে। ইমাম আবু হানিফা সবার উপরে, তারপরে আবু ইউসুফ, তারপরে ইমাম মোহাম্মদ, তারপরে জুফার, তারপরে হাসান বিন জিয়াদ। আচ্ছা, তো এই যে মনে করেন স্তর যে উল্লেখ করা হইল, এটা কার জন্য? এটা মুকাল্লিদের জন্য, যে মুস্তাহিদ না। আর যদি মুস্তাহিদ হয় তাহলে সেই ক্ষেত্রে সে দলিলাদিল্লা কোনটা শক্তিশালী বেশি সেই ভিত্তিতে উনি ফতোয়া প্রদান করবেন। তো দেখেন এই যে স্তর যে উল্লেখ করা হলো, এটা কার জন্য? সাধারণ মুকাল্লিদ মুফতির জন্য। মোকাল্লাদের জন্য। জি, আর যিনি মনে করেন মুস্তাহিদ, ওনার জন্য বলা হবে যে তাদের সকলের দলিল এগুলো দেখা হবে, দলিল-আদিল্লার ভিত্তিতে। জি, দলিলাদিল্লার ভিত্তিতে কারটা বেশি শক্তিশালী সেই ভিত্তিতে উনি ফতোয়া প্রদান করবেন। আচ্ছা, ওয়াসাহহাহা ফিল হাদি আল কুদসি কুওয়াতান। আচ্ছা, দেখেন তো শব্দটা আপনাদের কিতাবে কি আছে। কুওয়াতান মুদরাকি, দেখেন ওয়াসাহহাহা ফিল হাদি আল কুদসি কুওয়াতান মুদরাক। মুদরাক মানে, মুদরাক। জি, মুদরাক মানে দলিল। তো যদি মনে করেন এরকম হয় যে এই স্তরের আলোচনা শেষে এখন বলা হইতেছে হাবি আল কুদসি একটা ফতোয়ার কিতাব, এই ফতোয়ার কিতাবের মধ্যে লেখক এই মতকে সহি বলেছেন, কি যে কুওয়াতাল মুদরাক, অর্থাৎ শক্তিশালী দলিলের বিবেচনায় ফায়সালা প্রদানকে সহি বলেছেন। শক্তিশালী দলিলের বিবেচনায়, শক্তিশালী দলিলের বিবেচনায় ফতোয়া প্রদানকে সহি বলেছেন। অর্থাৎ এখানে দুইটা ভাগ করা হইল। একটা হইল যারা মুকাল্লিদ মুফতি তাদের জন্য স্তর নির্ণয় করা হবে, আর যারা নাকি মুস্তাহিদ তাদের জন্য শক্তিশালী দলিলের বিবেচনায় ফায়সালা প্রদানকে গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, এখানে ওই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই না, সেটা হইল আমাদের কিতাবের মধ্যে আছে যে উলামায়ে কেরাম বলেছেন যে এবাদতের ক্ষেত্রে এই মতলকান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতের উপরে ফতোয়া প্রদান করা, এটা হলো নিয়ম এবাদতের ক্ষেত্রে। আচ্ছা, এমনিভাবে এই মায়ে মুস্তামাল, তায়াম্মুম ইত্যাদির ক্ষেত্রে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতের উপরে ফতোয়া প্রদান করা হয়। এমনিভাবে জাবিল আরহাম সংক্রান্ত যত মাসলা আছে, এই সমস্ত মাসলার ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মতের উপরে ফতোয়া প্রদান করা হয়। আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে কাজা সম্পর্কিত যে মাসলাগুলো আছে এগুলোর ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের মাযহাবের উপরে ফতোয়া প্রদান করা হয়। এগুলো আপনারা ওই যে রসমুল মুফতি যখন পড়বেন তখন এই বিষয়ের উপরে বিশদ আলোচনা করা হবে। তাহলে এখানে তিনটা বিষয় বলা হইলো যে এবাদত এবং মায়ে মুস্তামাল এবং তায়াম্মুম, এগুলোর ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতের উপরে ফতোয়া দেওয়া হয়। আর দাবিল আরহাম সংক্রান্ত যে মাসাইল আছে এই সকল মাসাইলের ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মাযহাবের উপর ফতোয়া দেওয়া হয়, ওনার কৌল অনুযায়ী ফতোয়া দেওয়া হয়। আর কাজা সম্পর্কিত যত মাসলা আছে, এমনিভাবে এই হজ সংক্রান্ত, তো শাহাদতের ক্ষেত্রে আরো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কাজা এবং শাহাদতের ক্ষেত্রে
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর মতের উপরে ফতোয়া প্রদান করা হয়, কারণ তিনি দীর্ঘদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন, সুতরাং ওনার অভিজ্ঞতা বেশি। এই হিসেবে এই দুটি ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর মতের উপরে ফতোয়া প্রদান করা হয়। আচ্ছা, এটা আনুষঙ্গিক বিষয় ছিল, এটা উল্লেখ করা হইল। এরপরে ওয়াফি ওয়াকফিল বাহার ওয়া গাইরিহি, বাহরুর রায়াক এবং অন্যান্য কিতাবে ওয়াকফের আলোচনায় রয়েছে। কি রয়েছে? ওয়াফি ওয়াকফিল বাহার ওয়া গাইরিহি, বাহরুর রায়াক এবং অন্যান্য কিতাবের ওয়াকফের আলোচনার মধ্যে রয়েছে। কি রয়েছে? মাতা কানা ফিল মাসআলাতি কাওলানে মুসাহহাহানে, কাওলানে মুসাহহাহানে জাযাল কাযা ওয়াল ইফতা বিআহাদিহিমা। এর অর্থ হইল যে কোনো মাসলার ক্ষেত্রে যদি সহি সাব্যস্ত করা দুটি মতামত থাকে, এমন দুটি মতামত থাকে যেই দুটি মতামতকে উলামায়ে কেরাম সহি বলে স্বীকৃতি দিয়েছেন। তো মাতা কানা ফিল মাসআলাতি, কোনো মাসলার ক্ষেত্রে যদি কাওলানে, এমন দুটি মত থাকে, মুসাহহাহানে, যেই দুটি মতকেই উলামায়ে কেরাম সহি সাব্যস্ত করেছেন, তাহলে জাযা আল কাযা ওয়াল ইফতা বিআহাদিহিমা, তখন তাদের একটির উপর ভিত্তি করে বিচার করা এবং ফতোয়া জারি করার অনুমতি আছে। জাযা আল কাযা করা জায়েজ হবে, ওয়াল ইফতা ফতোয়া প্রদান করা জায়েজ হবে, বিআহাদিহিমা এই দুটির কোনো একটি মতের উপর ভিত্তি করে। ওয়াফি আউয়ালিল মুজমারাত, আর মুজমারাত গ্রন্থের শুরুতে আছে। ওয়াফি আউয়ালিল মুজমারাত, মুজমারাত গ্রন্থের শুরুতে আছে কি? আম্মাল আলামাত লিল ইফতা, যে ফতোয়া প্রদানের লক্ষণগুলো, এই ফতোয়া প্রদানগুলোর যে কিছু লক্ষণ থাকে, মানে আপনি কোন কথাকে কোন কথার উপরে তারজি দিবেন, অথবা কোন কথার উপরে আপনি ফতোয়া প্রদান করবেন, এই মর্মে। কি আপনারা ঘুমাইতেছেন মনে হয়? নাক ডাকার আওয়াজ শোনা যাইতেছে। জি না উস্তাদ, জি আলহামদুলিল্লাহ সজাগ হুজুর, আছি। জি না উস্তাদ, আছে সজাগ আছি আলহামদুলিল্লাহ। জি, তো আম্মাল আলামাত লিল ইফতা, ফতোয়া প্রদান করার জন্য কিছু চিহ্ন আছে, কিছু আলামত আছে, যে এই চিহ্নগুলো যদি আপনি কোনো মতের পরে পান, তাহলে আপনি সেই মতের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করতে পারেন। যেমন ফাকাউলুহু ওয়া আলাইহি আল ফাতওয়া ওয়া বিহি ইউফতা, আলাইহি আল ফাতওয়া, এর উপরই ফতোয়া প্রদান করা হয়, বিহি ইউফতা এই মতের উপরই ফতোয়া, ওয়া বিহি নাখুদু আমরা এটি গ্রহণ করি, ওয়া আলাইহি আল ইতিমাদ এর উপর নির্ভর করা হয়, ওয়া আলাইহি আমালুল ইয়াউম বর্তমানে এর উপর আমল, আলাইহি আমালুল উম্মাহ এর উপর জাতির আমল, তারপরে as-সাহি এটি সঠিক, আবিল আসাহ অথবা সবচেয়ে সঠিক, আবিল আজহার অথবা সবচেয়ে স্পষ্ট, আবিল আশবাহ অথবা সবচেয়ে সামঞ্জস্যশীল, আবিল আউজা সবচেয়ে উপযুক্ত, আবিল মুখতার নির্বাচিত, ওয়ানাহফিহা এবং এই ধরনের শব্দ যদি কোনো মত উল্লেখ করার পর কেউ বলে, তাহলে আপনি সেই মতের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করতে পারেন। ওয়ানাহবিহা মিম্মা যুকিরা ফি হাশিয়াতিল বাজদাবি, এই ধরনের আরো অনেক শব্দ আছে যেগুলো ওই বাজদাবির টিকায় উল্লেখ করা হয়েছে। মিম্মা যুকিরা ফি হাশিয়াতিল বাজদাবি, তো এই শব্দগুলো যেখানে পাবেন, মানে এই কোনো একটা মত উল্লেখ করার পরে এই শব্দগুলো যদি থাকে, তাহলে আপনি সেই রায়কে অবলম্বন করে ফতোয়া প্রদান করতে পারেন। ওয়াকাল শাইখুনা আর-রামালি ফি ফাতাওয়িহি, আমাদের শায়েখ আর-রামালি তার ফতোয়ায় বলেছেন, কি বলেছেন? বাযুল আলফাজ আকাদু মিন বাযিন, যে কিছু শব্দ এই অন্যদের চেয়ে বেশি শক্তিশালী, মানে কিছু শব্দ অন্য শব্দের তুলনায় বেশি শক্তিশালী। যেমন ফালাফজুল ফতোয়া আকাদু মিন লাফজি সহি, ফতোয়া শব্দটি এটি এই সহি শব্দের তুলনায় বেশি তাকিদপূর্ণ বা বেশি তাকিদযুক্ত। ওয়াল আসাহ ওয়াল আশবাহ ওয়া গাইরিহা, এমনিভাবে আসাহ আশবাহ
এই ধরনের শব্দের তুলনায় এই ফতোয়া শব্দটি বেশি তাকিদপূর্ণ। ওয়ালাফজ ওয়াবিহি আকাদু মিনাল ফতোয়া আলাইহি, এমনিভাবে এই যে বিহি ইউফতা এই শব্দটি আল ফতোয়া আলাইহি এর তুলনায় বেশি শক্তিশালী। ওয়াল আসাহ আকাদু মিনাস সহি, আর আসাহ শব্দটি সহি শব্দের তুলনায় বেশি শক্তিশালী। ওয়াল আহওয়াত আকাদু মিনাল ইহতিয়াত, এবং ইহতিয়াত এই শব্দটির তুলনায় আহওয়াত শব্দটি বেশি শক্তিশালী। ইনতাহা, এই পর্যন্ত উদ্ধৃতি শেষ। আচ্ছা, তো এরপরে কুলতু বলে আব্দুরুল মুখতারের লেখক তিনি নিজের একটা মত উল্লেখ করতেছেন কি, লাকিন ফি শারহিল মুনিয়া লিল হালবি ইনদা কাউলিহি। জি, আপনারা কথা বলতেছেন? জি, কথা বলতেছেন? কে জানি হ্যাঁ, জি ঘুমাচ্ছে। জি কে মনে হয় নাক ডাকছে? জি হ্যাঁ, শুনতেছি আমি। আপনাদের ঘুমের আওয়াজ পাইলে তো আমাদেরও তো মানে ঘুমাইতে মন চায়। জি ওস্তাদ, কে জানি ঘুমাইতেছে। জি, ঘুমের আহ, আওয়াজ আবার কিভাবে যায়? জি জি। ঘুমে গ্যাংরাইতেছে। আমরা আরেকটু মনোযোগী হই, আমরা আরেকটু খেয়াল করি, একটু অল্প সময়, একটু সময়। আওয়াজ হচ্ছে কি শেষ জানে ওস্তাদ জি, আওয়াজ জি, হচ্ছে। আমরা আওয়াজ করতেছি। জি জি। তো কুলতু আদ-দুরুল মুখতারের লেখক তিনি নিজস্ব একটা মতামত উল্লেখ করতেছেন। তিনি বলতেছেন, আমি বলি, লাকিন ফি শারহিল মুনিয়া লিল হালবি ইনদা কাউলিহি ওয়ালা ইয়াজুজু মাসসু মুসহাফিন ইল্লা বিগিলাফিহি, যে ওই হালবির শরহুল মুনিয়ায় এই কথার ক্ষেত্রে রয়েছে যে ওই আহ, হালবির শরহুল মুনিয়াতে, শরহুল মুনিয়া এটা হালবি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব, এই কিতাবের মধ্যে ইনদা কৌলিহি এই উক্তির ক্ষেত্রে বলা হয়েছে, উক্তিটা কি, ওয়ালা ইয়াজুজু মাসসু মুসহাফিন ইল্লা বিগিলাফিহি, যে কোরআন শরীফকে গিলাফ ব্যতীত স্পর্শ করা যাবে না। তো এই কথার ক্ষেত্রে এই কথাটা আছে, এই যে এই কথাটা কিন্তু মূল। কি কথাটা, যে ইদা তাআরাযা ইমামানে মু'তাবারানে, যদি নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য দুইজন ইমাম ভিন্নমত পোষণ করেন, আব্বারা আহাদুহুমা বিসহি ওয়াল আখার বিল আসাহ, এই দুইজনের মধ্য থেকে একজন তার মতকে সহি বলে ব্যাখ্যা করেছেন, ওয়াল আখার বিল আসাহ, আর অন্যজন আসাহ বলে তিনি ব্যাখ্যা করেছেন, ঘোষণা দিয়েছেন। তো আব্বারা আহাদুহুমা বিসহি, দুইজনের মধ্যে থেকে একজন তার মতকে সহি বলে ঘোষণা দিয়েছেন, ওয়াল আখারু বিল আসাহ, আর অন্যজন তার মতকে আসাহ বলে ঘোষণা দিয়েছেন। তো এমন যদি পরিস্থিতি হয় তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি, ফাল আখদু বিস সহি আউলা লিআন্নাহুমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন। তাহলে এখানে দেখেন, দুইজন নির্ভরযোগ্য আলেম একটা মাসলার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন, তো একজনের মত হলো সহি, আরেকজনের মত হলো আসাহ। এখানে একটা জিনিস দেখেন, উভয়জন কিন্তু সহি হওয়ার উপরে একমত, কিন্তু উভয়জন কিন্তু আসাহ হওয়ার উপরে একমত না। একমত না। খেয়াল করছেন আপনারা, একজনের মত সহি, আরেকজনের মত আসাহ, তাহলে কিন্তু উভয় মত কিন্তু সহি হওয়ার ক্ষেত্রে একমত। যিনি আসাহ বলতেছেন, তো উনি কিন্তু যিনি তার মুখালিফ আছেন ওনার মতকে সহি এটা মানতেছেন, আর যিনি সহি বলতেছেন উনি তো নিজের মতকে সহি বলতেই আছেন। তাহলে উভয়জন কিন্তু এই মতটা যে সহি এই মর্মে একমত, কিন্তু যিনি তার মতটাকে আসাহ বলতেছেন উনি শুধু নিজের মতটাকে আসাহ বলতেছেন, অপরজন কিন্তু তার মতটাকে আসাহ বলতেছেন না, বরং সহি বলতেছেন। মানে আসাহ মতের উপরে সবাই একমত না, দুইজন একমত না, কিন্তু সহি মতের উপরে দুজন কি একমত। তো বলা হইতেছে ফাল আখদু বিস সহি, সুতরাং এই সহি বলা হয়েছে যেই মতের পরে এই মতকে গ্রহণ করা আউলা বেশি উত্তম হবে। ওই যে আসাহ বলা হয়েছে যেই মতের পরে সেই
মত গ্রহণ করার তুলনায়। কেন? লিআন্নাহুমা ইত্তাফাকা আলা আন্নাহু সহিহুন, কেননা এই নির্ভরযোগ্য দুইজন ইমাম একমত হয়েছেন যে এই মতটি সহি। ওয়াল আখদু বিল মুত্তাফাক আওফাক, আর উভয়ের ঐক্যমত গ্রহণ করা এটা অধিকতর যুক্তিযুক্ত। ওয়াল আখদু বিল মুত্তাফাক, আর ঐক্যমত গ্রহণ করা এটা আওফাক, অধিকতর যুক্তিযুক্ত। তো এখানে একটা মানে আনকমন বিষয় উল্লেখ করা হইল। আমরা তো আগে পড়ে আসছি যে সহির তুলনায় আসাহ এটা বেশি গ্রহণযোগ্য, কিন্তু তিনি এখানে বলতেছেন যে একটা কিতাবের মধ্যে এইভাবে বলা হয়েছে, অর্থাৎ যেখানে আসাহ এর তুলনায় সহির দাম বেশি এটা বলা হয়েছে। থুম্মা রাআইতু ফি রিসালাতি আদাবিল মুফতি, এরপরে আব্দুরুল মুখতারের লেখক বলেন যে আমি এই আদাবুল মুফতি অর্থাৎ মুফতিদের শিষ্টাচার সম্পর্কিত যে একটা গ্রন্থ, এই গ্রন্থে আমি দেখেছি। কি দেখেছেন? যে দেখেন আপনাদের কিতাবের মধ্যে যে আচ্ছা, ফাল ইয়াহফাজ শব্দটা রয়ে গেছে। ফাল ইয়াহফাজ শব্দের অর্থ কি? ফাল ইয়াহফাজ শব্দের অর্থ হইল যে তুমি এটি সংরক্ষণ করো এবং এটি মুখস্থ রাখো। এই যে একটা নুকতা যে উল্লেখ করা হইল, এটা ভালোভাবে তুমি সংরক্ষণ করো এবং মুখস্থ করো। তো অতঃপর লেখক বলতেছেন যে রাআইতু ফি রিসালাতি আদাবিল মুফতি, আদাবুল মুফতি নামক যে রিসালা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আমি দেখেছি। কি দেখেছেন? যে ইদা যুয়্যিলাত রিওয়ায়াতুন ফি কিতাবিন মু'তামাদিন বিল আসাহ আবিল আওলা। ইদা যুয়্যিলাত রিওয়ায়াতুন, যদি কোনো নির্ভরযোগ্য গ্রন্থে বর্ণনার পর সবচেয়ে সঠিক বা সর্বাধিক উত্তম এই ধরনের শব্দ যদি এই উল্লেখ থাকে, ইদা যুয়্যিলাত রিওয়ায়াতুন ফি কিতাবিন মু'তামাদিন বিল আসাহ, এই যুয়্যিলাত মানে কি? মানে লেজে উল্লেখ করা। লেজে উল্লেখ করার অর্থ হইল যে মতের কৌলের পর উল্লেখ করা। তো ইদা যুয়্যিলাত রিওয়ায়াতুন ফি কিতাবিন মু'তামাদিন, যদি কোনো বর্ণনার পর উল্লেখ করা হয়। কি উল্লেখ করা হয়? এটা সামনে আসতেছে। তো ফি কিতাবিন মু'তামাদিন, নির্ভরযোগ্য গ্রন্থের মধ্যে কোনো বর্ণনার পর যদি উল্লেখ করা হয় কি? বিল আসাহ, এই সবচেয়ে সঠিক, আবিল আউলা সবচেয়ে উত্তম, আবিল আউফাক অথবা সর্বাধিক উপযোগী, আও নাহফিহা এই ধরনের শব্দ যদি কোনো একটা মত উল্লেখ করার পর বলা হয়, তাহলে ফালাহু আই ইউফতিয়া বিহা ওয়া বিমুখালিফিহা আইজান আইয়ান শাআ। তো তখন একজন মুফতি সাহেবের সুযোগ থাকবে, তিনি এই মত অনুসারেও ফতোয়া প্রদান করতে পারেন এবং এর যে বিপরীত একটা মত আছে সেই মত অনুযায়ীও তিনি ফতোয়া দিতে পারেন আইয়ান শাহ, এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা কি নিয়ে তিনি ফতোয়া দিতে পারেন ওনার ইচ্ছা মতো। তো এখানে বলা হইতেছে যে কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে একটা বর্ণনার পর যদি আসাহ, আউলা, আউফাক অথবা এই ধরনের কোনো শব্দ উল্লেখ করা হয়, তাহলে এই মুফতি সাহেবের জন্য এই রেওয়ায়েত দ্বারাও মানে ফতোয়া দেওয়ার অনুমতি আছে, এমনিভাবে এর বিপরীত যে রেওয়ায়েত সেই রেওয়ায়েত দ্বারাও ফতোয়া প্রদান করার অনুমতি আছে। আইয়ান শাহ, সে যে কোনো একটা মানে চাইলে গ্রহণ করতে পারে, একটার উপর ফতোয়া প্রদান করতে পারে। আচ্ছা, ওয়াইদা দুইজিলাত বিসহি আবিল মাখুদ বিহি আও ওয়াবিহি ইউফতা আও আলাইহি আল ফাতওয়া, আর যদি দুইজিলাত মানে কি? দুইজিলাত হইল যে রেওয়ায়াতের পর যদি উল্লেখ করা হয় কি? এই যে বিসহি আবিল মাখুদ বিহি আও ওয়াবিহি ইউফতা আও আলাইহি আল ফাতওয়া, এরকম যদি কোনো একটা বর্ণনার পর উল্লেখ করা হয় নির্ভরযোগ্য কিতাবে, তাহলে লাম ইউফতি বিমুখালাফিহি, তাহলে মুফতি সাহেব এই মতের বিপরীত যে মতটা আছে
সেই মত অনুযায়ী তিনি ফতোয়া দিতে পারবেন না। তো যদি ওই সহি মাখুদ বিহি অবিহি ইফতা আলাইহিল ফতোয়া থাকে, তাহলে মুফতি সাহেব এই কথার উপরে ফতোয়া দিবেন, এর বিপরীত মতের উপরে তিনি ফতোয়া দিতে পারবেন না। হ্যাঁ, তবে কিছু তবে আছে, সেটা হলো ইল্লা ইদা কানা ফিল হিদায়া মাতালান ফিস সহি, তবে যদি ইদা কানা ফিল হিদায়াতি মাতালান হুয়া সহি, তবে যদি এই উদাহরণস্বরূপ হেদায়া কিতাবের মধ্যে এমন কিছু থাকে, আচ্ছা, তবে যদি উদাহরণত হেদায়া গ্রন্থে এমনটি হয় এবং শেষে হুয়া সহি লেখা থাকে, তো ইল্লা ইদা কানা ফিল হিদায়াতি মাতালান হুয়া সহি, তবে যদি হেদায়া, উদাহরণস্বরূপ হেদায়া গ্রন্থের মধ্যে হুয়া সহি কোনো একটা মানে ওই মত উল্লেখ করার পরে হুয়া সহি লেখা থাকে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে সর্বশেষ যে উক্তিটা আছে ওই উক্তি অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। ওয়াফিল কাফি, এমনি ভাবে আরেকটা ফতোয়ার কিতাব আছে আল কাফি, এই গ্রন্থের মধ্যে, তাহলে উদাহরণস্বরূপ হেদায়া গ্রন্থ এবং আল কাফি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে যদি এমনটি হয়, অর্থাৎ শেষে হুয়া সহি লেখা থাকে, কোনো একটা মত এর শেষে, মানে সর্বশেষ যে মত ওই মতের পরে যদি হুয়া সহি এটা লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে বি মুখালিফিহি হুয়া সহি, যদি এরকম লেখা থাকে, তবে মুফতিকে ওয়াফিল কাফি বি মুখালিফিহি হুয়া সহি, এমনিভাবে ওই কাফি যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে তার বিপরীত বর্ণনাকে হুয়া সহি বলে থাকে। তো আবার দেখেন যে এখানে বলা হইতেছে যে ইল্লা ইদা কানা ফিল হিদায়াতি মাতালান হুয়া সহি, তবে যদি উদাহরণস্বরূপ এই হেদায়া কিতাবের মধ্যে সর্বশেষ যে মত ওই মতের পরে যদি হুয়া সহি লেখা থাকে, এমনিভাবে ওয়াফিল কাফি বি মুখালিফিহি হুয়া সহি, এমনিভাবে কাফির মধ্যে যদি তার ওই বিপরীত মত উল্লেখ করার পর হুয়া সহি এই শব্দটা যদি উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফায়ুখাইয়ারু, মুফতি সাহেবকে ইচ্ছাধিকার প্রদান করা হবে, অর্থাৎ সে চাইলে ফায়াখতারু আল আকওয়া ইনদাহু ওয়াল আলিয়াক ওয়াল আসলাহ, তাহলে সেই ক্ষেত্রে মুফতি সাহেবকে ইচ্ছাধিকার প্রদান করা হবে, সে ওইটা গ্রহণ করবে যেটা তার কাছে বেশি শক্তিশালী এবং বেশি উপযোগী এবং বেশি কল্যাণকর, সেটা সে গ্রহণ করবে। তাহলে ওই হেদায়া কিতাব সম্পর্কে কি বলা হইল, ইল্লা ইদা কানা ফিল হিদায়াতি মাতালান, তবে যদি উদাহরণস্বরূপ ওই হেদায়া যে গ্রন্থে, এই হেদায়া গ্রন্থের মধ্যে যদি এমনটি হয় এবং ওই যে বিপরীত মত যে আছে তারপরে যদি হুয়া সহি লেখা থাকে, এমনিভাবে ওয়াফিল কাফি বি মুখালিফিহি হুয়া সহি, এমনিভাবে কাফি গ্রন্থে তার বিপরীত বর্ণনাকে যদি হুয়া সহি বলে উল্লেখ করা হয়, তাহলে ফায়ুখাইয়ারু, মুফতি সাহেবকে ইচ্ছাধিকার প্রদান করা হবে, ফায়াখতারু আল আকওয়া ইনদাহু, সুতরাং তার কাছে যে মতটা বেশি শক্তিশালী, ওয়াল আলিয়াতু এবং বেশি উপযোগী, ওয়াল আসলাহ এবং বেশি কল্যাণকর মনে হবে, এটাকে তিনি গ্রহণ করতে পারেন। ফালইয়াহফাজ, এটাও একটা আনকমন বিষয়, তো এই বিষয়টাকেও সংরক্ষণ করো, মুখস্থ করো। ওয়াহাসিলু মা যাকারাহু কাসিম ফি তাসহিহিহি, তো শায়েখ কাসিম তার তাসহি নামক গ্রন্থে যা উল্লেখ করেছেন তার সারাংশ হলো এই, ওয়াহাসিলু মা যাকারাহু আশ-শায়েখ কাসিম ফি তাসহিহিহি, শায়েখ কাসিম তার তাসহি নামক গ্রন্থে যা উল্লেখ করেছেন তার সারাংশ হলো এই, কি আন্নাহু লা ফারকা বাইনাল মুফতি ওয়াল কাজী, যে একজন মুফতি এবং একজন বিচারকের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য শুধু এতটুকু, ইল্লা আন্নাল মুফতি মুখবিরুন আনিল হুকমি ওয়াল কাজী মুলজিমুন বিহি,
পার্থক্য শুধু এতটুকু যে একজন মুফতি সাহেব সে রায় সম্পর্কে অবহিতকারী, আর একজন বিচারক রায় দ্বারা বাধ্যকারী। তো একজন মুফতি সাহেব শুধু রায়ের মানে সংবাদদাতা, যে আপনার এই পরিস্থিতিতে আপনার করণীয় হলো এই, বাস এই মাসলা অবহিতকারী হলেন মুফতি সাহেব। আর একজন বিচারক তিনি ফতোয়াও দিবেন, আবার সাথে সাথে ওই ফতোয়ার উপর আমল করতেও তিনি মুস্তাফতিকে বাধ্য করবেন। শুধু এতটুকু পার্থক্য। আচ্ছা, وأن الحكم والفتيا بالقول المرجوع جهل وخرق للإجماع। আর বলা হইতেছে যে অপ্রাধান্যযোগ্য মতের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করা বা রায় প্রদান করা। ওয়ান্নাল হুকুম ওয়াল ফুতিয়া বিল কাউলিল মারজু, অপ্রাধান্যযোগ্য মতের উপর ভিত্তি করে রায় বা ফতোয়া প্রদান করা। জাহলুন ওয়া খারকুন লিল ইজমা, জাহলুন ওয়া খারকুন লিল ইজমা, এটা এই অজ্ঞতা এবং ঐক্যমতের লঙ্ঘন। এটা অজ্ঞতা এবং ঐক্যমতের লঙ্ঘন। জাহলুন ওয়া খারকুন লিল ইজমা, অজ্ঞতা এবং ঐক্যমতের লঙ্ঘন। কোনটা? যে অপ্রাধান্যযোগ্য মতের উপর ভিত্তি করে রায় প্রদান করা বা ফতোয়া প্রদান করা, এটা অজ্ঞতা এবং এই ঐক্যমতের লঙ্ঘন। ও আন্নাল হুকুম আল মুলাফাক বাতিলুন বিল ইজমা। মুলাফাক শব্দটা কিন্তু মুলাফাক শব্দের অর্থ কি? মিলজুল হুকুম প্রদান করা। মিলজুল হুকুম মানে যে বানোয়াট হুকুম, মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব থেকে একটু নিয়া, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব থেকে একটু নিয়া, এমনিভাবে চার মাযহাব থেকে একটু একটু নিয়া নতুন একটা মানে রায় প্রদান করা। অথবা এমন যে কোনো একটা মাসলার ক্ষেত্রে আপনি ইমাম আবু হানিফাকে মানলেন, আর অন্য মাসলার ক্ষেত্রে আপনি ইমাম শাফিকে মানলেন, অন্য মাসলার ক্ষেত্রে অন্যান্য ইমামকে মানলেন। এটা তো ওয়ান্নাল হুকুম আল মুলাফাক, মুলাফাক মানে বানোয়াট যে বিধান, বানোয়াট বা মিলজুল যে রায়, মিল প্রদান করা, এটা বাতিলুন লিল ইজমা, সর্বসম্মতিক্রমে এটা অকার্যকর এবং অবৈধ। বাতিলুন বিল ইজমা, সর্বসম্মতিক্রমে এটা অকার্যকর। ওয়া আন্নার রুজু আনিত তাকলিদ বাদাল আমল বাতিলুন ইত্তিফাকান। আর আমলের পর তাকলিদ থেকে ফিরে যাওয়া, এটা সর্বসম্মতিক্রমে এটা অবৈধ। আমল করার পর তাকলিদ এর বিপরীত করা, আমল করার পর তাকলিদ থেকে ফিরে যাওয়া, এটা সর্বসম্মতিক্রমে একটা বাতিল কাজ। আচ্ছা, ওয়াহুয়াল মুখতার ফিল মাযহাব, এটি মনোনীত রায়। ওয়াহুয়াল মুখতার ফিল মাযহাব, মাযহাবের মধ্যে এটাই হলো মনোনীত রায়। সেটা কি? তিনটা কথা কিন্তু বলা হইল। একটা হলো অপ্রাধান্যযোগ্য মতের উপরে রায় এবং ফতোয়া দেওয়া যাবে না। আরেকটা হলো মিলজুল যে হুকুম তথা বানোয়াট যে হুকুম, চার মাযহাবের থেকে কিছু কিছু নিয়ে একটা রায় প্রদান করা, এমনিভাবে আমল করার পরে তাকলিদ থেকে ফিরে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু একদম অবৈধ এবং অকার্যকর এবং ঘৃণিত বলে বিবেচিত। ওয়াহুয়াল মুখতার ফিল মাযহাব, এবং মাযহাবের ক্ষেত্রে এটাই হলো মনোনীত রায়। ওয়া আন্নাল খিলাফ খাসুন বিল কাজী আল মুজতাহিদ ওয়া আম্মাল মুকাল্লিদ ফালা ইয়ানফুদু কাযাউহু বিখিলাফি মাযহাবিহি আসলান কামা ফিল কুনিয়া। এখন আরেকটা বিষয় বলা হইতেছে যে দেখেন, এই যিনি নাকি মুকাল্লিদ, ওয়া আন্নাল খিলাফ খাসুন বিল কাজী আল মুজতাহিদ, মতভেদ করার অধিকার মুস্তাহিদ বিচারকের জন্য সুনির্দিষ্ট। ওয়া আন্নাল খিলাফ, মতানৈক্য করার অধিকার,
অর্থাৎ আগের থেকে উলামায়ে কেরাম একটা ফয়সালা দেয়া রাখছেন, আপনি এটার বিপরীত করতে যাবেন, তো এমন বিচারক হতে হবে যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা রয়েছে। মতভেদ করার অধিকার মুস্তাহিদ বিচারকের জন্য সুনির্দিষ্ট। ও আমাল মুকাল্লিদ ফালা ইয়ানফুযু কাযাউহু। আর যদি কাজী সাহেব তিনি যদি অনুকরণকারী হন, অর্থাৎ তিনি যদি মুকাল্লিদ কাজী হন, তাহলে সেই ক্ষেত্রে তার মাযহাবের বিপরীত তার ফতোয়া প্রদান করা, তার রায় প্রদান করা এটা কার্যকরী হবে না। ফালা ইয়ানফুযু কাযাউহু বিখিলাফি মাযহাবিহি আসলান, মূলত তার মাযহাবের বিপরীত তার রায় এটা কার্যকরী হবে না। কামা ফিল কুনিয়া, যেরকম ভাবে কুনিয়াতে উল্লেখ আছে। জি, তাহলে আজকে আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখি, আমাদের সময় প্রায় শেষ। জি, জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আজকের যে সবক এর মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। মানে যেহেতু হুকমুল মুলাফাক আমরা বললাম যে মিলঝুল যেটা রায়, মানে কিছু হানাফি জি, কিছু শাফি, তাহলে কি আমরা ওই আহলে হাদিসদের যে কিছু মাসালার ফতোয়া এসে তারা যে মিলঝুল করে দেয়, তারা তাদের হুকুম কি এটা হুকমুল মুলাফাকের ভিতরে পড়ে? হ্যাঁ, তারা যে এটা মনে তো পড়ে। জি জি, এটা বাতিল, সর্বসম্মতিক্রমে এটা বাতিল। যে কোনো একটা মানে ওই মাযহাবকে আপনার মেনে চলতে হবে। আপনি আজকে ইমাম আবু হানিফাকে মানবেন, কালকে আপনি ৩ তালাকের ক্ষেত্রে আপনি অন্য মাযহাব মানবেন, এরকম কোনো সুযোগ নেই। যে কোনো একটা মাযহাবকে আপনার গ্রহণ করে নিতে হবে। ওস্তাদ জি, এতে এতে সমস্যা কি? এই যে আমার এক এক ক্ষেত্রে আমার এক একটা প্রাধান্য খুব মনে হলো, সমস্যা, তখন আমি খুব এক সমস্যা। ইমামের ক্ষেত্রে শুনেন, এক একটা। মারাত্মক সমস্যা। সমস্যাটা হলো এই, তখন শরীয়ত একটা খেলনা হয়ে যাবে, হাতের খেলনা হয়ে যাবে। আজকে আপনার এটা ভালো লাগছে, এটা করলেন, কালকে ওটা ভালো লাগছে, ওটা করবেন। এরকম করলে এটা শরীয়ত আপনার হাতের খেলনা হয়ে যাবে। এইজন্য তো উলামায়ে কেরাম এটা খুব নির্বাচন করেছেন। উস্তাদ জি, ওনারা তো সহিহ হাদিসের দোহাই দেয়, বলে যে আমরা সহিহ হাদিস মানতেছি, যেটা বিশুদ্ধ সেটা মানতেছি। ওরা ওরা তো এটাই বলে যে ওস্তাদ জি, যে আমরা যেটা সঠিক মানে আমাদের কাছে বেশি আকওয়া, অধিক বিশুদ্ধ মনে হয়, আমরা সেটাই মানি। সব এক ইমাম যে সব বিষয় পারদর্শী থাকবে সেটা বিষয় না, সেটা হইতে এই কিন্তু পারে না। সাধারণ মানুষকে শুনেন গোমরাহ করে। শুনেন শুনেন, এই রাস্তা যদি উন্মুক্ত হয়ে যায়, হ্যাঁ, এই রাস্তা যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়েতে বেশি ফিতনা ছড়াবে, যেরকম ফিতনা আহলে হাদিসরা করতেছে। কারণ এরা তখন নেক্সট রোতে ধোকা দেয় ওস্তাদ জি, এরা তো নেক্সট রোতে ধোকা দেয়, এটাই আমরা আমার বুঝি। কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, যে আপনি এখন 1400-1500 বছর পরে আইসা কোন হাদিস সহি কোন হাদিস জয়ীফ এগুলো আপনি নির্ণয় কইরা আপনি আমল করবেন, আর আমাদের যে সমস্ত ছাত্র ইমাম যারা অনেক আগে গত হয়ে গিয়েছেন ওনাদের মতের উপরে আপনাদের কোনো আস্থা নাই, তো এটা কেমন কথা? বিষয়টা হলো যে এরকম বলার কোনো সুযোগ নাই যে আমার এটা মনে হচ্ছে এটা গ্রহণ করব, এটা মনে হচ্ছে ওইটা গ্রহণ করব, এরকম বলার কোনো সুযোগ নেই। এটার জন্য আপনারা তাকলিদ কি ও কেন, তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে, এটা আপনারা পড়তে পারেন। এটা সর্বসম্মতিক্রমে অবৈধ এবং কিতাবের নামটা নাজায়েজ। উস্তাদ এই কিতাবের নামটা আবার বলবেন? তাকলিদ কি ও কেন, তাকলিদ কি ও কেন, হ্যাঁ, তকি তাকলিদ উসমানী কি সাহেব। ও কেন, তকি উসমানী সাহেবের একটা কিতাব আছে, এটা আপনারা পড়তে পারেন। অনেক সুন্দর কিতাব, আমি এটা কয়েকবার মোতালা করছি। জাযাকাল্লাহ। তাকলিদ কি শরী হাইসিয়ত, মানে উর্দুটা হলো তাকলিদ কি শরী হাইসিয়ত, আর বাংলা হলো তাকলিদ কি ও কেন। জি উস্তাদ জি। জি, এরপরে আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, আমরা বিভিন্ন আলোচনা থেকে জানতে পারি যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মায়ের গর্ভে নাকি মানে 10 মাসের বেশি সময় ধরে ছিল। তো এখন দেখা যায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এই হিসাবে 10 মাসের বেশি সময় ধরে কেমন ভাবে থাকে? এটা তো ফিকহের কিতাবের মধ্যে স্পষ্টভাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে 2 বছর একটা বাচ্চা 2 বছর পেটের মধ্যে থাকতে পারে। 2 বছরের চাইতে এক বিন্দু পরিমাণ বেশি থাকতে পারে না।
এগুলো হলো মানুষের স্বাভাবিক অবস্থা। হ্যাঁ, অনেক সময় এমন হয়, অনেক সময় এমন হয় যে এর চাইতে বেশি সময় থাকতেছে। যেমন মনে করেন ওই যে জহাক রহমতুল্লাহ আলী সম্পর্কে পাওয়া যায়, তিনি 4 বছর মায়ের পেটে ছিলেন। পরে যখন তিনি জন্মগ্রহণ করছেন, উনি দাঁত নিয়ে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করার পর তিনি হাইসা দিছিলেন, যার ফলে ওনার নাম হয়ে গেছে জহাক। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 2 বছর মায়ের গর্ভে থাকার কারণে আমাদের হানাফিদের অনেকে বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এলেম বেশি বিধায় উনি দুনিয়া থাকাকালীন সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভয়ে দুনিয়াতে আসেই নেই। না না, এগুলো এমনি রসিকতা করা হয়, এগুলোর কোনো ভ্যালু নাই, এগুলোর কোনো ভ্যালু নাই। এগুলো কি শরীয়তের কোনো হুজ্জত, শরীয়তের কোনো দলিল বলেন? না এমনি এমনকি বড় বড় আলেমরাই বলে এগুলা কথাটা, আসলে যারা বড় বড় কিতাব পড়ায়, হাদিসের কিতাব পড়ায় না ওনারাও। না, এইভাবে কেউ বলে না, এটা না, তো আমি কোনো এটা শুনি গ্রহণযোগ্য নাই, কথা না, এটি এটা কোনো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না। কথা না। জি, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বড় বড় ইয়ার বড় পরে আলেম না ভাই, বড় মানে বড় বক্তারা বলে। মৃত্যুর পরে উনি দুনিয়াতে আসছেন, ইন্তেকালের পরে আসছেন। না এটা দেখছেন আমাদের কিতাবের মধ্যে কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে জি আল্লাহ ওস্তাদ জি। তাআলা একজন মহান ব্যক্তিকে নিয়ে গেছেন, আবার জি জি জি। মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। কত জি সুন্দর। জি জি, এটা কত পড়ার পরে সুন্দর। আমার অনেক কিছু ভাল লাগছে আর কি, এই জন্য কথাটা বলছি। আমি এটা পাওয়ার বুঝতেছি, পরেই তো অনেক লাগলো। কিতাবের ভাষা কি সুন্দর। জি জি জি, কারো উপর কোনো আপত্তি বা কোনো অভিযোগ হতে উত্থাপন নেই। করা হয়নি। জি, আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, ওস্তাদ আমার জি। আমার আমার ঘন্টা আমার কাছে মনে হয় যে আরেকটু কিভাবে সুন্দর করা যায়, বা আপনারা যদি আমাকে একটু পরামর্শ দিতেন তাহলে আরেকটু উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দর হয়েছে। সেটা আবার সুন্দর কেমনে হয়? হুজুর, আপনার পড়াটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর বোঝানো, বোঝানোর সিস্টেমটা খুব সুন্দর। আহ শাব্দিক শাব্দিক তর্জমা। জি, এই জন্য ঘন্টাটা আমাদের কাছে তো খুব যে পছন্দ আমরা হচ্ছে। বাকি দুইটা কিতাবে কি আপনার কাছে পড়তে পারবো? বাকি দুইটা কিতাব, হ্যাঁ, রাসমুল মুফতি আর আল আশবা ওয়ান নাজায়ের। আলহামদুলিল্লাহ। আপনাদের যদি আলহামদুলিল্লাহ সাপোর্ট ওস্তাদ জি, থাকে, খুশি হলাম, আপনাদের যদি খুবই খুশি হলাম শুনে। আপনাদের সাপোর্ট থাকলে হয়তো সম্ভব হবে আর কি। জি জি ওস্তাদ জি, এটা, এই খবরটা শুনে খুবই খুশি লাগলো যে বাকি দুইটা কিতাব আপনার জিম্মাদারিতে আছে, জি, খুশি লাগলো। আমরা ওই কালকেই হয়তো আমাদের মোকদ্দমা শেষ হয়ে যেতে পারে। কালকের পরে হয়তো আমরা ওই আমাদের রাসমুল মুফতিটা শুরু করতে পারবো। ওস্তাদ জি জি, আচ্ছা। রসমুল মুফতিরা শুরু করলে কি এই কিতাব কি এতটুকুই থাকবে নাকি পরে পড়ানো হবে নুরুল মুখতার? জি, এটা আমি ওই আমাদের যে রায়হান জামিল সাহেব, ওনার সাথে আমি কথা বলবো যে তহারত থেকেও পড়ানো হয় কি না। ওনার কাছে কথা বলবো, বলার পরে আমি তারপরে আর কি কালকে জানাবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি। আচ্ছা, তো সবার জন্যই দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিন ওস্তাদ জি, আপনাকেও আল্লাহ তাআলা আমিন ইয়া রাব্বাল এর উপর আলামিন। দীর্ঘ নেক ছায়া আল্লাহ দান করুন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।